মানুষের লাশ। জোড়া ব্রিজে এমনি শুনছি বলে ব্রিজের তলে লাশ পাওয়া গেছে। এইটা লাশ দেখছি, আর একটা বাচ্চা পড়ছিল তাই দেখছি। কয় যে ময়রা পানিতে ফেলা হয়েছে কারা, আমি কয় ময়রা একদম সাদা হয়ে গেছে গা। আগে ওই যে ওই কোনা দিয়েছিলাম একটা বাচ্চা 10-12 বছর, একটা বাচ্চা মানে যে 3-4 মাস আগে হইতে পারে। মানে একাধিক সাংবাদিকের মৃতদেহ মিলেছে এই হাতিরঝিলে। দিনের হাতিরঝিল যতটা সুন্দর, রাতের হাতিরঝিল যেন ততটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে নগরবাসীর জন্য। রাত 10টার পর পথিকের আনাগোনা কমতে শুরু করলে বাড়তে থাকে মাদকসেবী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা। পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয়ার খবরও পাওয়া গেছে। তবে পুলিশ বলছে হাতিরঝিল, গুলশান আর বাড্ডা এই 3 থানার সীমানায় হাতিরঝিল এলাকা। ভেসে ওঠা এসব মৃতদেহ হত্যা নয়, আত্মহত্যা বলেও মনে করেন হাতিরঝিল থানার অফিসার্স ইনচার্জ আওলাদ হোসেন। আমরা সবসময় আমাদের টহল পার্টি জোরদার রাখি। একটা মোবাইল টিম এখানে প্রতিনিয়ত চক্রাকারের মধ্যে ঘুরতে থাকে। এখানে 2 পাশে 2টা চেকপোস্ট রয়েছে। অপরাধ নিবারণের জন্য যত কার্যক্রম করা দরকার সেগুলো আমরা প্রতিনিয়ত করছি। আমাদের তদারকি থাকে, আমাদের বাইক পেট্রোল থাকে। তো আমরা অপরাধ কমানোর জন্য যত ধরনের প্রক্রিয়া আমাদের প্রয়োজন আমরা সেটা করে থাকি প্রতিনিয়ত। কিন্তু এর মাঝেও বিচ্ছিন্ন ঘটনা তো অনেক মানুষের, যেখানে প্রতিদিনই আপনি শুক্র শনিবার বিশেষ করে হাতিরঝিলে প্রায় 50 সহস্রাধিক বা তার কম বেশি এরকম লোকের সমাগম ঘটে। উৎসব মুখর দিনগুলোতে এটা লাখের কাছাকাছি চলে যায়। তিনি মনে করেন কেউ আত্মহত্যার সিদ্ধান্ত নিলে তাকে ঠেকানো কঠিন, তবু পুলিশের চোখে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও আছে। অনেক সময় দেখা যায় যে অভিমানবশত বা বিভিন্ন বিষয়ে বা ক্ষোভ বা ডিপ্রেশন থেকে অনেকেই সেখানে আত্মহত্যা করে থাকে, ব্রিজ থেকে ঝাঁপ দেয়। তো আমি এ পর্যন্ত আমার এই কিছুদিনের কর্ম সময়ে যে লাশগুলো পেয়েছি তা প্রায় অনুমান 4-5টা এরকম, সবগুলি আত্মহত্যার। আমরা যে যতগুলো লাশ পেয়েছি ম্যাক্সিমাম লাশগুলি কিন্তু কাছাকাছি কোনো জায়গার না। আমি দেখেছি আর কি আমার এই কর্মসময়ের মধ্যে প্রায় 8-9 মাস আমি দেখেছি যে ম্যাক্সিমাম মৃতদেহগুলি অনেক দূর, হাতিরঝিল থেকে 8-10 কিলোমিটার দূর থেকে এসে এখানে সুইসাইডটা করেছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে যে শুধু লাশ উদ্ধার তা না, ঝাঁপ দিয়েছে জীবিত এরকম 4-5 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের সাক্ষাৎকার নিয়েছি। একই কথা যে আমি আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিয়েছি। এত কিছুর পরও হাতিরঝিলকে সবার স্বার্থে নিরাপদ করতে প্রশাসন জোরালো ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা ঢাকাবাসীর। হাতিরঝিল যানজটের এই নগরীতে যানজট কমাতে যেমন রেখেছে ভূমিকা, তেমনি নগরীর মাঝখানে জলাধারের চারপাশে এই সড়কে বাড়িয়েছে সৌন্দর্য। তবে এই সৌন্দর্যপূর্ণ হাতিরঝিলেও ইদানিং বেড়েছে আতঙ্ক, কারণ প্রায় ভেসে